না না, কোরআনের মাহফিলের মধ্যে আপনার কথা চলবে না। কোরআনের মাহফিলের মধ্যে কথা শুনতে হবে, হ্যাঁ? শুনতে হবে। আবার এই কোরআনের মাহফিলের কথা শুনতে হবে, নাহলে মাহফিলটা নষ্ট হয়ে যাবে। আপনার একজনের কারণে এতজনকে নষ্ট হইতে দেওয়া যাবে না। আপনি হয় মাহফিল শুনতে হবে, না হলে স্টেজে এসে আমার পাশে বসেন। ওরে বাবা, আপনি তো এরকম কথা বললে মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। আপনি ইস্তেগফার পড়েন, মুরব্বী, আস্তাগফিরুল্লাহ পড়েন কয়েকবার। না ঠিক আছে বাবা, মাথায় কারো যদি সমস্যা থাকে, ওনার জন্য সবার সমস্যা হইতে তো দেওয়া যাবে না। ঠিক আছে তো? ওরে বাবা, আপনি কথা বললে তো মাহফিল নষ্ট হয়ে যাবে। এটা কর্তৃপক্ষের দায়িত্ব। কর্তৃপক্ষ শুধু হুজুর বসায় দিলে তো হবে না। না না না, তাকে আবার আদর করে, যত্ন করে, মহাব্বত করে, বাস। হাত নাড়ানো যাবে না, কথা বলা যাবে না। আমরা সবাই ওনার জন্য দোয়া করছি, সাথে সাথে আমরা নিজেরাও দোয়াটা পড়ে নিচ্ছি। যদি আমাদেরকে আল্লাহ এমন বানায় দেয়, কিছু করার নেই। সবাই পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। আমরা দোয়া করলাম, আল্লাহ আমাকে আপনি সুস্থ রাখছেন, ভালো রাখছেন। যার মধ্যে অসুস্থতা আছে, আমাকেও এমন বানাইতে পারতেন, আল্লাহ বানান নাই। মুহূর্তের ভিতরে আমিও এমন হয়ে যেতে পারি। মানুষ আমার কথা শুনলে হাসবে, কথাগুলা কোনো কাজে আসবে না, কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা এমন আসর থেকে আমাদেরকে হেফাজত করুক। পড়ে না আমিন। সবাই একটু মন খুলে প্রাণ ভরে পড়েন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এখন আমার মনে হয় আর কোনো সমস্যা নাই। এবার আসুন, আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাকের প্রশংসা আদায়ের পরে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকে নামদার, তাজে দারে মদিনা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, অধিকাংশ লোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলতে হয় এটাও ভুলে গেছি আমরা। আবার একটু বলেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আজকে আমরা দরুদটা দিয়ে শুরু করছি, ধরেন ঘুম ধরতেছে না অনেক সময় ধরে, একটু দরুদ শরীফ পড়তে থাকেন। ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। হেরা গুহায় মগ্ন দেনি, ইয়া রাসূলুল্লাহ সালাম। বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা, আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ আজকের এই মোবারক মাহফিলের আয়োজন মেগুর খিদ্দা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মোবারক আজকের এই মাহফিলের সুন্দরতম আয়োজনে উপস্থিত সম্মানিত হাদারাত মেহমানবৃন্দ, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনাস সাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ ৪। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। এই মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব আলহাজ আব্দুল হোসেন মোল্লা সাহেব। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকেও যেন দ্বীনের জন্য কাবিল করেন, সকলে পড়েন আমিন। এই মাহফিলের হাদারাত মেহমান বৃন্দ যারা কথা বলেছেন, বিশেষ করে সুদূর খুলনা থেকে শেখ হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব খুব সুন্দর কথা রেখেছেন, কথা বলেছেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকে যেন দ্বীনের জন্য, কোরআনের জন্য বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। এই মাহফিলে আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী সাহেব। আমার আগে তিনি কথা বলছিলেন, খুবই সুন্দর কথা রেখেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইকেও যেন দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। আমরা না চাইতেই অনেক বড় একজন মেহমান আমাদের কাছে সময় দিয়েছেন। সময় স্বল্পতার কারণে মেহমানের শ্বশুর বাড়ি এলাকায় হওয়াতে আমি সাথে নিয়ে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ডক্টর তাহা বিন জহুরুল ইসলাম মাওলানা আমার পাশেই বসা আছেন। তিনিও খুব সুন্দর কথা বলেন। আল্লাহর মেহেরবানি, আজকে উনিও কথা বললে আপনারা আরো বেশি খুশি হতেন। উনিও আসছেন। আমরা এই মাহফিলকে মোবারক মনে করছি। আল্লাহ পাক ওনার এলেমে আমলে আল্লাহ যেন বারাকা দান করেন, পড়ে না আমিন। উপবিষ্ট হয়েছেন হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা, বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের দায়িত্বশীল বৃন্দ যারা আসছেন, তোলাবা, ফোদালা যারা বসছেন, মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে, দয়া পরবশ হয়ে আমাদেরকে কবুল করলেন, মালিকের আলিশান দরবারে
আওয়াজ বড় করে দিয়ে প্রশংসা আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি দেখতেছি সামনের কয়েকটা লোক আপনারা বলছেন, পিছনের যারা যুবক আছে ওনারা চিন্তা করতেছে একটু পরে বলি। সবাই মিলে কি আমরা বলতে রাজি আছি? ঝিনাইদহের লোকদের কি জোর কমে গেছে না? আগের মতো জোর আছে? আমি দেখছি স্লোগান দিছে সব সময়। না না, কোরআনের মাহফিলের মধ্যে আপনার কথা চলবে না। কোরআনের মাহফিলের মধ্যে কথা শুনতে হবে, শুনতে হবে। আবার এই কোরআনের মাহফিলের কথা শুনতে হবে, নাহলে মাহফিলটা নষ্ট হয়ে যাবে। আপনার একজনের কারণে এতজনকে নষ্ট হইতে দেওয়া যাবে না। আপনি হয় মাহফিল শুনতে হবে, না হলে স্টেজে এসে আমার পাশে বসেন। ওরে বাবা, আপনি তো এরকম কথা বললে মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। আপনি ইস্তেগফার পড়েন, মুরব্বী আস্তাগফিরুল্লাহ পড়েন কয়েকবার। না ঠিক আছে বাবা, মাথায় কারো যদি সমস্যা থাকে ওনার জন্য সবার সমস্যা হইতে তো দেওয়া যাবে না, ঠিক আছে তো? ওরে বাবা, আপনি কথা বললে তো মাহফিল নষ্ট হয়ে যাবে। এটা কর্তৃপক্ষের দায়িত্ব। কর্তৃপক্ষ শুধু হুজুর বসায় দিলে তো হবে না। না না না, তাকে আবার আদর করে, যত্ন করে, মহাব্বত করে, বাস। হাত নাড়ানো যাবে না, কথা বলা যাবে না। আমরা সবাই ওনার জন্য দোয়া করছি, সাথে সাথে আমরা নিজেরাও দোয়াটা পড়ে নিচ্ছি। যদি আমাদেরকে আল্লাহ এমন বানায় দেয়, কিছু করার নেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আমরা দোয়া করলাম, আল্লাহ আমাকে আপনি সুস্থ রাখছেন, ভালো রাখছেন। যার মধ্যে অসুস্থতা আছে আমাকেও এমন বানাইতে পারতেন, আল্লাহ বানান নাই। মুহূর্তের ভিতরে আমিও এমন হয়ে যেতে পারি। মানুষ আমার কথা শুনলে হাসবে, কথাগুলা কোনো কাজে আসবে না, কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা এমন আসর থেকে আমাদেরকে হেফাজত করুক। পড়ে না আমিন। সবাই একটু মন খুলে প্রাণ ভরে পড়েন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এখন আমার মনে হয় আর কোনো সমস্যা নাই। এবার আসুন আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাকের প্রশংসা আদায়ের পরে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকে নামদার, তাজে দারে মদিনা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, অধিকাংশ লোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলতে হয় এটাও ভুলে গেছি আমরা। আবার একটু বলেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আজকে আমরা দরুদটা দিয়ে শুরু করছি, ধরেন ঘুম ধরতেছে না অনেক সময় ধরে, একটু দরুদ শরীফ পড়তে থাকেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। দেখবেন ঘুম ধরে গেছে, স্বপ্ন যোগে আল্লাহর নবী সাক্ষাৎ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য যতজন আমরা বসে আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই মাহফিল থেকে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাব, হাত উঠায় দেখাই। এখন আমি অবাক হয়ে তাকায় আছি যে আপনাদের বাড়ি কোনে। ঝিনাইদহের লোক সবাই কি 50% শুনেই চলে যায় নাকি? ও বুঝতে পারেন না, বুঝলে কোনো অসুবিধা নেই, না বুঝলে আল্লাহ মাফ করে দিবে। রুফিআল কালাম আনি সালাসা, তিনজনের কাছ থেকে আল্লাহ কলমটা উঠায় নিস।
ফেরেশতাদেরকে বলছে কলমটা বন্ধ রাখো। কয়জন? সবাই একটু বলেন তো কয়জন? আনিন নাইমি হাত্তা ইস্তাইকায, সেই লোক ঘুমায় গিয়েছে, ঘুমের মধ্যে কোনদিন আপনার নামাজ ছুটে গিয়েছে, উঠি আপনি নামাজটা কাজা করে ফেললেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে আমল নামার ভিতরে আদায়ের জায়গার ভিতরে উঠায় নাও, ঘুমের কারণে আমার বান্দা নামাজ ছুটে গিয়েছে, যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কে? তাহলে তিনজনের প্রথম জন কে? আজকে থেকে সবাই ফতোয়া পেয়ে গেছেন যে হুজুর ফতোয়া তো পাইলাম, 8টার সময় উঠে পরে হুজুর ফজর মারিয়ে দিব না। হুজুর আপনি নিজেই বললেন ঘুমায় থাকলে খাতা বন্ধ, তো বাস খাতা যখন খুলবে তখন নামাজ পড়বো, বাস আল্লাহ উঠেই দিবে। এটা প্রতিদিন না, হঠাৎ কোনো দিন হয়ে গেছে, আপনি উঠি 2 রাকাত পড়ে ফেললেন, আল্লাহ বলবেন ফজরের নামাজটা উঠায় দাও। আসরের সময় ঘুমায় পড়লেন, জোহর পরে এই যে ঘুম দিছেন খবর নেই, আসর ছুটে গেছে, আপনি যখন উঠলেন দেখলেন মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, মাগরিবটা পড়ে ফেলছেন, এরপরে চিন্তা হইল আরে আসরটা যদি একটু পড়তাম, তখনও যদি পড়েন আদায়ের খাতায় যিনি উঠায় দিবেন তিনি কে? কথা কি বুঝে আসছে সবার? 2 নাম্বার আনিস সাবি হাত্তা ইয়াবলুগ, নাবালক যার এখনো স্বপ্ন দোষ হয় নাই, যেই বাচ্চা এখনো বালেগ হয় নাই, তার জন্য যিনি কলমটাকে বন্ধ করে রেখেছেন তিনি কে? তাহলে বাচ্চারা যে পরিমাণ দুষ্টামি এখন করে, তাদের খাতায় যদি লেখা শুরু হয়ে যেত অনেক পৃষ্ঠা ভরে যেত, আল্লাহ তাদের খাতা বন্ধ রাখছে। 3 নম্বরে আনিল মাজনুন হাত্তা ইয়াকিল, কোন লোকের মাথায় যদি কোনো ডিস্টার্ব হয়ে যায়, লোকটা যদি পাগল হয়ে যায়, গোটা রমজান চলে গেল, পাগল হওয়ার কারণে রোজা রাখতে পারে নাই, পাগলের আমল নামা যিনি বন্ধ করে রাখবেন তিনি কে? আপনি অসুস্থ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, আল্লাহ পাক সেই সময় আপনি রোজাগুলা রাখতে পারেন নাই, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে উক্তব, ফেরেশতারা লেখো। বলবে আল্লাহ কি লিখবো, লোকটা তো কিছুই করে নাই। আল্লাহ বলবে আগে যে রোজা রাখছে ওইটার অনুপাতে সওয়াব গুলো লিখে দাও। জোরে করে আল্লাহু আকবার। খুশি আছেন না বেজার? এইরকম মাহফিলের ভিতরে কয় পার্সেন্ট শুনবেন? মাশাআল্লাহ, এই মাহফিলে 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখায়। এখনই 80%-এর মধ্যে আবার হাত তুললেন। এখনো তো পুরোপুরি হুশ ঠিক হয় নাই, কেমনে হুশ ঠিক করবো কোন? তাহলে কয় পার্সেন্ট শুনবেন আপনারা? আচ্ছা 100% কারা কারা শুনবেন একটু দেখি। এর মধ্যে একজন ঘুমাইতেছে, এবার একজন যুবক তাকবীর দিবা, পুরা মাহফিল যেন প্রকম্পিত হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন। এবার যুবক যে তাকবীর দিচ্ছিল তুমি দাও। Beep, 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 love.
মাশাআল্লাহ। একজন দেখতেছিলাম ঘুমাইতেছিল পিছনে বসে। যিনি ঘুমাইতেছিল তিনি চিন্তা করতেছে যে হুজুর এত আরামের ঘুমটা ছিল, উনি কিন্তু এখন হাসতেছে। আপনারা কেউ পিছনের দিকে তাকায়েন না। তো যিনি ঘুমাইতেছিল ওনার ঘুম ভেঙে গেছে। কারো ঘুম নাই তো এখন। ঘুম তিন প্রকার। কয় প্রকার? একটার নাম সিনাতুন, মাহফিলে আসলেই দেখবেন একটু ঝিমুনি আসে, এটাকে আরবিতে বলে সিনাতুন। এটা থেকে এক ধাপ আগিয়ে নুআসুন, মানে এখন আর ঝিমুনিতে কাজ হচ্ছে না, পা সামনের দিকে দিয়ে দিস, আরেকজনের কাঁধের উপরে হাত দিস, এরপরে চিন্তা করতেছে জুতা জোড়া কখন নিব, হুজুর আবার কি বলে। এটার নাম ঘুমের 2 নাম্বার প্রকার। 3 নাম্বার প্রকার হচ্ছে নাওমন। যত ওয়াজি হুজুর করুক আজ আর ওয়াজ শুনবো না, জুতা জোড়া নিয়ে সোজা বাড়ির দিকে চলে যাওয়া, এটার নাম হচ্ছে ঘুম। আপনারা 1 2 3 কয় নাম্বারে আছেন? একজনে কইছে হুজুর 1 নাম্বারে আছে। যুবক মানুষ তো সত্য বলতে দ্বিধাবোধ করে না। কয় নাম্বারে আছেন? একটা নাম্বারও আমরা থাকবো না, 100% শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আসেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি একটা আয়াতের তাফসীর শোনাই আজকে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন والكافرين في جهنم جميعا আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় সব মুনাফিকেরা, সব কাফেররা দলে দলে জাহান্নামে থাকবে। কোথায় থাকবে? এই কথাটা কার কথা? সবাই তো আল্লাহর কথাটা জোরে বলতে পারলেন না। কার কথা? শব্দ চয়ন আল্লাহ বললেন ফি জাহান্নামা জামিআ। কোন কাফেরকে ছেড়ে দেওয়া হবে না, আবার মুনাফিকদেরকেও যিনি ছেড়ে দিবেন না। দলে দলে জাহান্নামের আগুনে যিনি জ্বালাবেন তিনি কে? এই সমাজের যারা কাফের আছে, পরিষ্কার কাফেরদেরকে চেনা যায়। যারা ধরেন আমাদের দ্বীনের সাথে মিলে না, মিশে না, যারা মূর্তি পূজা করে, অন্যান্য ধর্ম মানে, কোরআন তাদেরকে কাফের বলেছে, ইহুদ বলেছে, নাসারা বলেছে। কোরআন তাদের অবস্থা পরিষ্কার করে দিয়েছে। কিন্তু মুনাফিক এটা এত মারাত্মক, ইমানটা থাকে ঠিক এই জায়গায়। জোরে কোন জায়গায়? সবাই একটু দেখান কোন জায়গায় ইমান থাকে। এই জায়গাতে। আবার মুনাফিকও থাকে এই জায়গাতে। মুনাফিক সে নিজে বুঝে আমি মুনাফিক কিনা। আমাদের সমাজে মুনাফিক আমরা চিনি না। আমরা মনে করি ইদা হাদ্দাসা কাযাব, কথা বললে যে মিথ্যা বলে এ হচ্ছে মুনাফিক। ইদা তুমিনা খানা, আমানতের যে খেয়ানত করে সে হচ্ছে মুনাফিক। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা যে ভঙ্গ করে সে হচ্ছে মুনাফিক। ইদা খাসামা ফাজার, ঝগড়া লাগলে গালিগালাজ করে ওই লোকটা মুনাফিক। ইদা আহাদা গাদার, যখন সময় আসে পালন করে চলে যায়, এই লোকটা হচ্ছে মুনাফিক। এইখানে যে কয়জন মুনাফিকের কথা হাদিসে বলা হলো, এরা বিশ্বাসগত মুনাফিক নয়, এরা কর্মগত মুনাফিক। এই আমলগুলার কারণে কিছুদিন শাস্তি হবে, পরে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু বিশ্বাসগত মুনাফিক যারা হবে, ফিদ্দারকিল আসফালি মিনান নার, আবু জেহেল যেই জাহান্নামে থাকবে, আবু জেহেলের জায়গাটা উপরে হতে পারে,
এর চাইতেও নিম্নমানের জাহান্নামের আগুনের ভিতরে মুনাফিকদেরকে যিনি রাখবেন তিনি কে? এই রকম মুনাফিক হচ্ছে 6 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? আপনারা কি আমার কথা বুঝতেছেন? মনে কষ্ট পাবেন না তো? আজকে একটু বলে দিই ঠিকঠাক করে। আমি আমার নিজেরে ওয়াজ করতেছি এবং আমার ঝিনাইদহের কালীগঞ্জের ভাইদেরকে ওয়াজ করতেছি। 1 নম্বরের মুনাফিককে, যে জাহান্নামের অতল গহ্বরে আগুনে জ্বলবে, তাকযীবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন মানব, আল্লাহর নবীর হাদিস মানি না, কোরআন মানি, আল্লাহর নবীকে মানি না, এমন বিশ্বাস যদি কেউ করে, ওই লোকটা জাহান্নামের অতল গহ্বরে থাকবে। আবু জেহেলের চাইতেও নিম্নমানের জাহান্নামে মালিক দিয়ে দিবে। ঠিক কিনা বলে? এখন এখানে যারা বসছি, নবীজির প্রতি কোনো বিদ্বেষ কি আপনাদের মনে আছে? কিন্তু যদি আজকের এই মাহফিলে বসে দাড়ি টুপি নিয়ে যদি আপনি ঘৃণা ছড়ান, আলেমদেরকে নিয়ে যদি আপনি মিথ্যা বলেন, কেমন যেন নবীজিকে আপনি মিথ্যা বললেন, এই কারণেও হতে পারে ঈমান ধ্বংস হবে। জাহান্নাম যিনি আপনার ঠিকানা বানায় দিবেন তিনি কে? এরকম মুনাফিক সমাজের ভিতরে এখন আছে না নাই? 1 নাম্বার, জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে কোন মুনাফিক? যে রাসূলরে মিথ্যা মনে করে। মাশাআল্লাহ, কে বলছে দেখি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বসেন। উনি বয়সে আমাদের চাইতে বয়স মনে কম নাকি? বয়সে আমার ডাবল বয়স হবে ওনার। আমরা তো সেদিনের ছেলে পেলে। উনি মুরব্বী হওয়ার পরেও এক কথায় প্রথম পয়েন্টটা মুখস্থ করে ফেলছে। আপনারা নিজেরা মুখস্থ করেন। জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে মিথ্যা মনে করবে। আজকে দেখবেন সায়েন্স ফিকশনের এই যুগে, সায়েন্টিফিক গবেষণার এই যুগে, আধুনিকতার এই যুগে, আকাশ প্রযুক্তির এই যুগে আল্লাহর নবীর সুন্নাহগুলা বাস্তব হচ্ছে। এই যুগে যদি নবীজিকে মিথ্যা মনে করেন, আবু জেহেলের চাইতে ভয়াবহ আগুনে যিনি নিক্ষেপ করবেন তিনি কি? প্রথম পয়েন্ট শেষ। এবার কয় নাম্বার পয়েন্ট? দেখেন, আমরা যখন কথা শুনতেছি ডুক 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 করে ওই দিক থেকে গানের আওয়াজ আসতেছে। ওদের ওইখানে গিয়ে দেখবেন মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে মুসলমানের ছেলেরা নাচতেছে। এরকম মুসলমান আছে না নাই? যারা আজকের মাহফিলে আসলেন, কথাগুলা শুনবেন, আল্লাহর কসম করে বলি, নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ হবে। নতুন যদি কোনো কথা আমার কাছ থেকে বের হয়ে যায়, যেটা জীবনে কোনোদিন শোনেন নাই, খায়রুন লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিবেন তিনি কে? এবার আসেন দ্বিতীয় নম্বরে যাই। দ্বিতীয় নম্বরে কোন মুনাফিকের জায়গা হবে জাহান্নামের অতল গহ্বরে? তাকযীবু বাদি মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যেই কোরআন নিয়ে এসেছে, এই কোরআনের কোন একটা আয়াতকে যদি আপনি মিথ্যা মনে করেন, অবশ্যই জেনে নেন আবু জেহেলের চাইতে নিম্ন জায়গায় যিনি দিবেন তিনি কে? এখন যদি আমি একটু প্রশ্ন করি, কোরআন দিয়ে রাষ্ট্র চলক, এই কথাটা কার? দেখেন সবাই এখনো বলে না কার। আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন কার।
এই যে আল্লাহর নামটা নিতে আমাদের মনের ভিতরে একটু ভয় লাগে যে হুজুর এটা বলার পরে না জানি গায়েবী মামলা হয়ে যায়। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। নবী বিচার হবে কোরআন দিয়ে। সূরা মায়েদার 49 এবং 50 নং আয়াত খুলে দেখেন, বিচার হবে কোরআন দিয়ে। স্বাধীন বাংলাদেশে অনেক কিছু আমরা পেয়েছি, কোরআন দিয়ে আইন হোক এমন একটা আইন আমরা পাই নাই। মানব রচিত আইন দিয়ে বিচার করলে কোনোদিন শান্তি আসবে না, ঠিক কিনা বলে? 1 নম্বর পয়েন্টে আমরা হেরে গেলাম। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবক বাচ্চারা কই যাও বাবা? বাবার আসেন, তোমরা তো আমাদের আগামী দিনের সম্পদ, আসেন আসেন বাবারা। মাশাআল্লাহ, একজন তারপরে বসে গেছে, বাপ বসাই দিছে ধরে। আপনারা আছেন তো সবাই ইনশাআল্লাহ?